এক কৃষক, তিনি দই আর মাখন তৈরি করতেন। একটা নির্দিষ্ট দোকানে সবসময় সাপ্লাই করত। তিনি আবার ওই দোকান থেকে চা, চিনি, হ্যাঁ, আহ, তারপরে ওনার প্রয়োজনীয় জিনিস সদাই করতো, কিনে নিয়ে আসতো, রেগুলার দিত ওই দোকানে। তো একদিন দই আর মাখন দিয়ে আসার পরে দোকানদার চিন্তা করলো যে লোকটা যে আমাকে মাখন দেয়, প্রতিটা মাখন 1 কেজি করে, আমি আজকে একটু মেপে দেখি আসলে প্রতিটা মাখন 1 কেজি কিনা। তো উনি এই চিন্তাটা করছিল ফ্রিজে রাখার সময় আর কি। তো উনি পরে স্কেলে দিয়ে মেপে দেখে যে না, ওখানে 1 কেজি নাই, 900 গ্রাম। 1000 গ্রামই তো 1 কেজি, 100 গ্রাম কম। এখন তো উনি খুব রেগে আগুন, বলা যে আসুক, এর পরের দিন আসুক, আসলে আমি তাকে ধরবো, সে কেন আমাকে 100 গ্রাম করে ঠকাচ্ছে। এখন ওই গরিব কৃষক পরের ডেটে গেছে, দিতে গেছে দই আর মাখন। তখন তো দোকানদার খুব গরম, বেড়া তোর কাছ থেকে আমি আর কখনো নেব না, তুই বেমান, তুই আমাকে ঠকাইছস, 100 গ্রাম করে কম দিছস, তোর সাথে আমার আর কোনো ব্যবসা নাই, তোর থেকে আমি দই মাখন নেব না। এখন কৃষক খুবই নত জানে, ভাই আমি খুব গরিব মানুষ, আমি তো আপনার এখানে দিই, তবে ভাই আমার একটা কথা আছে। বলে যে কি এক, বলে যে আমি যে আপনাকে দই আর মাখন দিই, আমি আপনার কাছ থেকে চিনি নিয়ে যাই, চা নিয়ে যাই, বিভিন্ন জিনিস নিই, আপনার এখান থেকে 1 কেজির প্যাকেটের যে চিনি নিই, ওই প্যাকেট দিয়ে আমি আবার মাখন বানাই, মাখন পরিমাপ করি, আমার কাছে কোনো বাটখারা নাই। বাটখারা তো বুঝছো, যেটা ফাল্লাতে দেয়। বলে যে আমি গরিব, আমি বাটখারা কিনতে পারি না, ওই 1 কেজি চিনির মাপে আমি মাখনটা মেপে আনি। তার মানে কি দাঁড়াইছে, এই দোকানদারেই ওই লোকটাকে ঠকাইছে, আল্লাহ সিস্টেমে এই লোকটারা আবার ঠকাই দিছে। তো হতাশ হওয়ার কিছু নাই, কেউ যদি তোমার ঠকায়, সিস্টেমে সিস্টেমে সেও ঠকবে, প্রকৃতি তাকে ঠকাবে। সুতরাং হতাশ হওয়ার কিছু নাই।